পরিবেশন করতে উপস্থিত সকলে এবার শপথ গ্রহণের পালা। শপথ গ্রহণ করাবে প্যারেড কমান্ডার মাস্টার মোয়াজ হাসান। সকলে ডান হাত সামনে সম্প্রসারিত করি। আমি সশস্ত্র চিত্তে সর্বশক্তিমানের নামে শপথ করছি যে এই কলেজের সকল নিয়ম শৃঙ্খলা মেনে চলিব। আমি কলেজের ভাবমূর্তি ও মান উন্নয়নে সদা সচেষ্ট থাকিব। আমি কোনো অন্যায় ও অশোভন আচরণ করিব না, সত্য গোপন করিব না এবং মিথ্যার আশ্রয় নিব না। আমি মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।
মাননীয় অধ্যক্ষ স্যারকে কিন্তু অনুরোধ করছি। উপস্থিত নবাগত অধ্যক্ষ বিয়োজন যাবে, উপস্থিত উপাধ্যক্ষ মণ্ডলী, শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্ররা, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। দেখতে দেখতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে প্রায় 5.5 বছর সময় অতিবাহিত হয়েছে আমার, এবং যেহেতু আগামীকাল থেকে আগামী পরশু দিন থেকে বিভিন্ন ক্লাসের পরীক্ষা শুরু হতে যাচ্ছে, কারো বার্ষিক পরীক্ষা, কারো ষান্মাসিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা, ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা তো চলছেই। সো আজকের দিনই আসলে আমরা সুযোগ পেয়েছি সবাইকে একত্রিত করে আমাদের নবাগত অধ্যক্ষকে স্বাগত জানানো, সাথে সাথে তোমাদের কাছ থেকে সমাবেশের মাধ্যমে একত্রিত হয়ে আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নেওয়া। আমি কলেজে আছি তোমাদের পরীক্ষার শেষ দিন পর্যন্ত, আগামী মাসের 4 তারিখ পর্যন্ত, কিন্তু পরীক্ষার কারণে তোমাদের সবাইকে একত্রিত করে আর দেখা হয়তো বা সম্ভব হবে না, সে কারণে আজকে আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগটা নিয়েছি। এই মঞ্চে দাঁড়িয়ে আসলে আমি বলতে পারি যে হয়তোবা আজকে দুপুরবেলার হবে আমার শেষ দাঁড়ানো মঞ্চে অধ্যক্ষ হিসাবে, কিন্তু আমি ফিরে যাচ্ছি আমি যখন তোমাদের মতো রেমিয়ান ছিলাম ব্যাক ইন 1975, যখন আমার অধ্যক্ষ কর্নেল জিয়াউদ্দিন স্যার, উনি আমাদের সামনে দাঁড়াতেন। তোমাদের মতো যারা, বিশেষ করে ছোট যারা আছো, ওখান থেকে আমরা দেখতাম যে সেনাবাহিনীর অধ্যক্ষ স্যার আসছেন, আমি কবে বড় হব আর কবে ওনার মতো হব বা ওনাদের মতো হব। আমাদের টিচাররা সামনে দাঁড়াতেন, আমরা চিন্তা করতাম যে কবে আমরা বড় হয়ে কেউ শিক্ষক হব, কেউ সেনা অফিসার হব, কিন্তু কখনো চিন্তা করি নাই যে কবে অধ্যক্ষ হব। বাট মহান আল্লাহ তাআলা উনি সেভাবেই লিখে রেখেছেন। গিয়েছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ার জন্য, কিন্তু 88-র বন্যার কারণে যে ক্লাস বন্ধ, সেই ক্লাস বন্ধের মধ্য দিয়ে পরীক্ষা দিলাম, সেনাবাহিনীতে টিকে গেলাম, এবং 2019 সালের আগ পর্যন্ত কখনো মাথার মধ্যে আসেনি যে আমার কলেজের অধ্যক্ষ আমি নিজে হতে পারবো। তো যাই হোক, তো এই সাদা ইউনিফর্মের প্রতি আমার সবসময় একটা আলাদা ধরনের মায়া কাজ করে। রেমিয়ান শুধুমাত্র যে কলেজে তা না, ওল্ড রেমিয়ান হিসাবে সবসময় নিজেদের মধ্যে একটা অন্যরকম বোধ, অন্যরকম আকর্ষণ থাকে। এখনো কলেজের কোনো প্রয়োজনে অপ্রয়োজনে তোমাদের যারা সিনিয়র যারা আছো, বড় ভাইদের কাছে যাও যে বড় ভাইরা কি বলে। তো এক্ষেত্রে আমি শুধু বলবো যে বড় ভাইয়ের ক্ষেত্রে আবার বড় ভাই চয়েস করাটাও একটা বিষয়, যে সঠিক বড় ভাই, সঠিক উপদেশদাতা বড় ভাই কিনা, কারণ সকল বড় ভাই আবার সঠিক উপদেশদাতা নাও হতে পারে। তো নিজেদের মধ্যে ঐক্য থাকবে, আবার এটাও বুঝতে হবে যে কলেজের স্বার্থে, আমার স্বার্থে কোন বড় ভাইয়ের কোন উপদেশটা সঠিকভাবে কাজ করবে। এই রেমিয়ানিজম এটা আসলে অন্য কাউকে কোনোভাবে প্রকাশ করে বোঝানো যাবে না।
যারা এই কলেজে 52 একরে খেলাধুলা করেছে, যারা এই কলেজের হাউসে থেকেছে, বড়দের দ্বারা শাসিত বলা ঠিক হবে না, বড়দের দ্বারা ডিসিপ্লিনড হয়েছে, শুধুমাত্র সেই ছাত্রগুলাই বুঝতে পারে যে আসলে ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে সম্পর্কটা কি, রেমিয়ানিজম কি। তো আমি আজকের এই অফিসিয়াল বিদায় লগ্নে তোমাদের কাছ থেকে আমি শুধুমাত্র তোমাদেরকে এইটাই অনুরোধ করব যে বড়দের কথা অবশ্যই শুনতে হবে, কিন্তু যাচাই করে, অন্ধের মতো নয়, এটা বুঝতে হবে। আমরা কলেজকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছি। আমি চাই যে তোমরা আমাকে যেভাবে সহযোগিতা করেছো, আমার সহকর্মী যারা শিক্ষক আছেন তারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, ঠিক একই রকম ভাবে নবাগত অধ্যক্ষকে সহযোগিতা করবেন, যেন আমাদের কলেজ উত্তরোত্তর আরো সমৃদ্ধ অর্জন করতে পারে, রেজাল্টে এবং অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমরা দেশ সেরা হয়েছি, সামনে আরো ভালো যেন আমরা করতে পারি সেই সুযোগ। আমরা দেশের মধ্যে 22-23 সালে যেমন সেরা কলেজ হয়েছি, আমরা সাউথ এশিয়ার মধ্যে সেরা হয়েছি। আমি চাই যে আমি বাইরে থেকে যখন শুনবো যে আমরা পুরো এশিয়ার মধ্যে বা পৃথিবীর মধ্যে সেরা হয়েছি, তখন সবচেয়ে বেশি খুশি আমি। আমি চাই তোমাদের মধ্যে দিয়ে সেই সেরা রেজাল্ট, আর পরিশেষে আমি সবাইকে আসন্ন পরীক্ষার জন্য, যে পরীক্ষার সামনে পরীক্ষার সুস্থভাবে সুন্দরভাবে যাতে দিতে পারো সেই দোয়া করছি। আর বিশেষ করে HSC 25 ব্যাচের জন্য আমার বিশেষ দোয়া, কারণ তারা আন্দোলন এবং অন্যান্য বিষয়ে কিছুটা পড়াশোনা থেকে সরে গিয়েছিল। আশা করি যে তারা যে নতুন সূর্য, নতুন স্বাধীনতার জুলাই আন্দোলনের মাধ্যমে এনেছে, সেই আন্দোলন আরো বিকশিত হবে তাদের শত প্রতিভা এবং শত রেজাল্টের মাধ্যমে। ভালো রেজাল্ট না করলে কিন্তু তাদের এই দেশের এই অর্জনটা বৃথা যাবে তাদের ব্যক্তিগত জীবনে, সেটা যেন না হয়। তাদেরকে অবশ্যই বইয়ে মনোযোগী হতে হবে, পাঠে আরো সময় বেশি দিতে হবে। আমি HSC 25 ব্যাচের জন্য আগাম শুভেচ্ছা এবং দোয়া করছি। আর এছাড়া সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল, তোমরা যে যেখানেই থাকো না কেন, I will be available for you, আমি তোমাদের জন্য সবসময় থাকবো, হয়তোবা এখানে নয় অন্য কোথাও। তো যাই হোক, সবার কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। দেখা হবে 4 তারিখ পর্যন্ত বিভিন্ন সময় খেলার মাঠে বা অন্য কোনো জায়গায়। বাট এ পর্যন্ত আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে নতুন নবাগত যে অধ্যক্ষ এসেছেন, উনি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে এসেছেন, কিন্তু মিলিটারি একাডেমিতে উনি 5 বছর আমি বলবো শিক্ষকতাই করেছেন। শিক্ষকতার পূর্বে উনি বিভিন্ন স্কুল এবং কলেজের অধ্যক্ষ হিসাবে ছিলেন, বিভিন্ন পদে, সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি করেছেন। ওনার অভিজ্ঞতা যেমন আছে কলেজ পরিচালনায়, স্কুল পরিচালনায়, ঠিক তেমনি ওনার অনেক ভালো ভালো লেখা আছে স্কুল বা কলেজ পরিচালনার ক্ষেত্রে কি কি ধরনের অন্তরায় আছে এবং কিভাবে তা অতিক্রম করা যায়। এ ব্যাপারে আমি বলবো যে উনি অভিজ্ঞ, উনি নিজে একজন ডক্টরেট, অর্থাৎ পড়াশোনা বা একাডেমিক সাইডে উনি অত্যন্ত দক্ষ সুদক্ষ একজন চৌকস সেনা অফিসার। তো আমি আশা করব যে ওনার হাত ধরে আমি ওনার হাতে যে বেতন রেখে যাব, সেই বেতন উনি হাতে নিয়ে আরও এগিয়ে নিয়ে যাবে আমাদের এই প্রিয় 52 একরের, তোমাদের ভাষায় যেটাকে বলো তোমরা, স্বর্গভূমিকে। যদিও ইসলামে স্বর্গের সাথে কারো তুলনা করাটা অনুচিত, বাট ওরা বলে যেহেতু সেই ভাষা, ওদের ভাষায় বললাম।
তো আপাতত আমার কাছ থেকে বিদায় সবাইকে। আর আমি অনুরোধ করব যে আমাদের নবাগত অধ্যক্ষকে তোমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রদ্ধেয় অধ্যক্ষ, শ্রদ্ধেয় উপাধ্যক্ষ বৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্ররা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারের বিদায় লগ্নে এটা অত্যন্ত আবেগঘন একটা মুহূর্ত। আমি জানি স্যার দীর্ঘ 5 বছর এবং তার অধিক সময় সামরিক জীবনের অনেক গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট দায়িত্ব ফেলে উনি এখানে কাজ করেছেন। ওনার অনুভূতি, ওনার এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা সব কিছু আমি ব্যক্তিগতভাবে ফিল করি। এই বোধ আমার আছে। সেই জন্য গতকাল যখন আমি শিক্ষকদের সাথে কথা বলছিলাম, ছাত্রদের ক্লাসে গিয়েছি, তখন আমি ফিল করলাম যে আর তো সময় নেই। তার যদিও 4 তারিখে উনি সে অফিস করবেন, আমি তখনই স্যারের সাথে গিয়ে কথা বলেছি যে স্যার, আমরা স্টুডেন্টদের সাথে আপনার একটা ইন্টারাকশন, একটা অ্যাসেম্বলি আয়োজন করা যেতে পারে। স্যার যে কথাগুলো বলেছেন, স্যারের তার ইচ্ছা করেছেন, ইচ্ছা পোষণ করেছেন অনেক কিছু করার। আমরা সেই ইচ্ছার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমরা এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলব যেখানে শৃঙ্খলা এবং আমরা যে শপথ করেছি সকালে, আমি মনে করি এই শপথের ভেতরে সব কিছুই আছে। তোমরা যদি এই শপথটা মাথায় রাখো, এর যে যে বিষয়গুলো আছে সেগুলো অনুধাবন করো এবং ব্যক্তি জীবনে এটা প্রয়োগ করো, তাহলে আমরা সত্যিকার অর্থে ভালো মানুষ হতে পারবো। পড়ালেখা এবং রেজাল্ট করাটাই আসল সবকিছু না, ভালো মানুষ হওয়ার প্রয়োজন আছে। আমরা দুইটা সমন্বয় ঘটাবো। আমাদের প্রতিষ্ঠান কিন্তু ক্যাডেট কলেজের, যে কোনো ক্যাডেট কলেজের থেকে শৃঙ্খলা দিক থেকে কোনো অংশে পিছিয়ে নাই। রেসিডেন্সিয়াল মডেল কিন্তু অত্যন্ত স্বনামধন্য ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। সেই জন্য আমরা সর্বাগ্রে শৃঙ্খলা বিষয়টা মাথায় রাখবো। এখানে ছোটরা আছে ক্লাস 3 থেকে ক্লাস 12 পর্যন্ত, বড়রা যারা আছে তাদের দায়িত্ব, তারা তাদের অভিভাবক, তাদেরকে দেখে ছোটরা শিখবে, শিক্ষককে দেখে তোমরা শিখবে। আমি গতকাল একজন নন টিচিং স্টাফকে বলেছি, আপনিও কিন্তু একজন শিক্ষক। এই প্রতিষ্ঠানের প্রতিটা মানুষ, আমরা স্টুডেন্টের সামনে আমরা কিন্তু আমাদের আচরণের মাধ্যমে আমরা অনেক দায়িত্ব পালন করছি, যেটা তারা দেখছে এবং সেখান থেকে শিখছে। আমি যদি একটা টিস্যু পেপার, একটা কাগজ রাস্তায় ফেলি, একটা স্টুডেন্ট, একটা ছোট বাচ্চা ওইটা দেখবে এবং শিখবে। ফলে আমরা সবাই এখানে সরাসরি টিচিংয়ের সাথে আছি এবং অন্যরা যারা আছি তারা আমরা ইনডিরেক্টলি দায়িত্ব পালন করছি শিক্ষকতা। তোমাদের কাছে এটাই অনুরোধ থাকবে, শৃঙ্খলা সবার আগে, তারপরে অন্যান্য মানবিক যে দিকগুলো আছে, পড়ালেখার বিষয়টা আছে, আমরা সেটা নিয়ে ভাববো, সেটা নিয়ে কাজ করব। মৌসুম, নতুন একটা মৌসুমের একটা ট্রানজিশন চলছে। এই সময় কিন্তু অনেকের অসুখ বিসুখ হচ্ছে, ঠান্ডা লাগছে, জ্বর হচ্ছে। তোমাদের যেহেতু পরীক্ষার সময় এসেছে, এই সময় সুস্থ থাকার চেষ্টা করতে হবে। তো আমরা পরবর্তীতে অ্যাসেম্বলি করব, তোমাদের ক্লাসে গিয়ে আরো কথা বলবো। আজকের এই মুহূর্তে স্যারের প্রতি আমাদের এই সম্মান, আমরা স্যারকে আশ্বস্ত করতে চাই, স্যার আপনি যে অবস্থায় প্রতিষ্ঠানকে রেখে দিয়েছেন, এই প্রতিষ্ঠানকে আমরা সামনের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ। তাকে অসংখ্য ধন্যবাদ। সকল শিক্ষা শিক্ষক দলগত অধ্যক্ষ স্যারকে জানাচ্ছি স্বাগত।
অধ্যক্ষ স্যারকে জানাচ্ছি স্বাগত এবং বিদায়ী অধ্যক্ষ স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার আগামী দিনগুলো সুস্থ ও সুন্দর কাটুক। এবার অনুমতি গ্রহণ। সমাবেশ শেষ করার জন্য অধ্যক্ষ স্যারের অনুমতি গ্রহণ করতে এগিয়ে আসছে প্যারেড কমান্ডার মাস্টার মোয়াজ হাসান।